তাহলে তানির ঘটনা? হ্যাঁ, মেয়েটা ভালো ছিল, ধীরে ধীরে অ্যাডিক্টেড হয়ে গেছে। আসলে এই ধরনের রোগীরা স্বভাবত এরকমই হয়, কিন্তু ওর ফ্যামিলি যদি আজকে ওকে একটা প্রপার টাইম দিত তাহলে এরকমটা হতো না। হ্যাঁ, আমিও না এই কেসগুলো এর আগেও দেখেছি। মানে উচ্চবিত্ত ফ্যামিলিগুলোতে যেটা হয়, বাবা মা সারাদিন পার্টি করে, তাদের বাচ্চাদের খুব একটা সময় দিতে চায় না, তারা বিভিন্ন পার্টি নিয়ে ব্যস্ত থাকে। তো বাচ্চাদেরও যে প্রপার সময় দিতে হবে এটা তারা ভুলে যায়। ওর ওই বাচ্চাগুলো কি হয়, মানে নিজের একাকিত্ব গোছানোর জন্য খারাপ বন্ধু বান্ধবদের মিশে অ্যাডিক্টেড হয়ে যায়। আসলে ওর প্যারেন্টসরা নিজেদের পার্সোনাল লাইফ নিয়ে এতটাই বিজি হয়ে গেছে যে নিজের যে একটা বাসার সন্তান আছে সেটা তারা ভুলে গেছে। তাকে যে প্রপার কেয়ার করা দরকার, মানে সে কোথায় যাচ্ছে কি করছে সেদিকে যদি আজকে খেয়াল রাখতো তাহলে কিন্তু ওই পথে আসতো না। হ্যাঁ, আজকে আর এই বিষয় নিয়ে একদম মানে কথা বলতে ভালো লাগছে না। মানে অনেক ফাইল দেখেছি তো, মাথা পুরো হ্যাং হয়ে আছে। চলো দুজনে গিয়ে 2 কাপ গরম গরম চা খেয়ে আসি। চলো। ঠিক আছে, আসলে কি এরকম খোলা আকাশের নিচে ফাইল স্টাডি করতে ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, কারণ মানে অনেক ভারী ফাইল তো, বদ্ধ ঘরে দেখলে দম বন্ধ হয়ে আসে, তখন নিজেকেই রোগী রোগী মনে হয়। আর ওই বদ্ধ ঘরে দেখতে কি হবে জানেন? পেশেন্ট হয়ে যাব, পরে ওই ফারুক স্যারের মতো পাগল হয়ে যেতে হবে। ঠিক বলেছেন, আমারও না মাঝে মধ্যে তাকে ভয় লাগে, কখন সে আমাকে মেয়ের থেকে অন্য কিছু ভেবে বসে আল্লাহই জানে। আরে না, সেরকম কিছু হবে না। চলো চা খেতে খেতে কথা বলবো না। চলো আচ্ছা। দোস্ত দেখ কি হেভি একটা মাল যাইতেছে সেই করে সোহান। দোস্ত মালটা দেখছোস? আজকে যদি আমি মালটা ছুঁইতে না পারি আমার হাতে ঘুম হারাম হয়ে যাবো। খবরদার, একবার তাকাইছস আর একবারও তাকাবি না। আচ্ছা এই তোর চোখটা একটু কন্ট্রোল করতে পারস না? চোখেরও মায়া গো পিস পিস দৌড়ায় কা। আমি বুঝি না তোর সমস্যাটা কি। মানে তুই কি সুস্থ আছোস? মানে আমার মনে হয় তোর সমস্যা আছে। এত সুন্দর একটা মায়া হাইটা গেল, এত হট, এত সেক্সি, মানে তোর কিছু হইলই না। আর আমার দেখি যে লোমও খারাই গেছে। সি সি কি লুচ্চা রে তুই! এ তোর সমস্যাটা কি বুঝলাম না। মানে মাইয়াগোর দিকে তাকানি লাগবে। যুগ পাল্টাই গেছে, এখন পোলারাও পোলাকে পছন্দ করে। তুই আমার কইতে পারস, কোনো সমস্যা নাই। এই তুই কি বলি আমি ছেলে করে পছন্দ করি? না 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 না, থাকবো না। তুই বিয়ার পর তোর বউ থাকবো না, আমারে কিছু করতে হবো। হারবাল খাওয়ামো তোরে। হারবাল খাওয়ান লাগবো মানে? তোর কি মাথার সমস্যা আছে? ভাই সমস্যা আমার নাই, সমস্যা তোর আছে। আমি এটা একদম বুঝতে পারতেছি, কাড়ায় কাড়ায় বুঝতে পারতেছি। এটাই তার প্রমাণ, চাক্ষুষ প্রমাণ। ভাই আল্লাহর রাস্তে এখান থেকে চল, এখন আজান দিতাছে, দয়া করে আরে এসব ফাজলামি করিস না। চল, তোর দিয়ে খেলা হবে না। আজানও মানো, ওটা তুই নামাজ পড়ো। আচ্ছা, আজ কয়দিন পর দেখা করলা বলো তো? 11 দিন পর 12 দিনের দিন। তো কি করলা এই কয়দিন? কিছু না, বাসায় একটু ঝামেলা ছিল, কাজিনরা এসেছে। আর তুমি তো জানো আমি ছাড়া ওদেরকে সময় দেওয়ার কেউ নাই। তো আর কয়দিন দেরি করলেই তো পারতে। আরে না, আর একদিন দেরি করলে তো ঝামেলা হয়ে যেতে। ঝামেলা? কি ঝামেলা? আরে আর একদিন পার হতো 13 দিন হয়ে যেত, আনলাকি 13 হয়ে যেত না? ও আচ্ছা আচ্ছা। তা কি করলে এই কয়দিন? ক্লাস করেছো ঠিক মতো, নাকি এইবারও সেমিস্টারটা ড্রপ যাবে? আর না,
বাসায় বলেছে এবার সেমিস্টার ড্রপ দিলে নেক্সট সেমিস্টারে টাকা দিবে না, আর এই সেমিস্টার পার করলেই তো নেক্সট সেমিস্টারে টাকা দিবে। খুব ভালো করেছে, আমি খুব খুশি হয়েছি। কে ফোন দিচ্ছে বারবার? ধরছো না কেন? ধরো। এক ফ্রেন্ড। ধরে বলে দাও পরে ফোন দিতে। বললাম তো দরকারি কেউ না। বললাম ধরো আর লাউডে দাও, আমি শুনবো। লাউডে দাও, দাও। কিরে বেটা, আর কতক্ষণ দেরি হবে? আমরা সব রেডি করে বসে আছি, তুই এলেই মুখাগুলো 3 প্যাকেট চিপস নিয়ে আইস। এই, এটা তোমার ফ্রেন্ড না? ও কি বলে এসব? মুখা খুলবে মানে? তুমি আবার ওর সাথে মিশা শুরু করছো? এই, তোমার কতবার বলছি তুমি ওদের সাথে মিশবে না, এইসব খাবা না। এই, তুমি কি কথা শোনো না? কতদিন বলছি তোমাকে তুমি এইসব খাবা না? তোমার জন্য সবার সামনে আমার ছোট হইতে হয়। তোর কতদিন বলছি? হ্যাঁ, কতদিন বলছি? হ্যাঁ, তুই কি মানুষ হবি না? হ্যাঁ, তুই কথা শুনবি না? তুই কথা শুনবি না? তোর জন্য সবার কাছে আমার ছোট হইতে হয়। তুই ছাড়বি কি ছাড়বি না আমারে বল। আমি বললাম তো আমি খাই না, ওরা আমাকে ডিস্টার্ব করে। তুই আবার মিথ্যা কথা বলছিস? এই, তুই আবার মিথ্যা কথা বলছিস আমারে? তোর ফ্রেন্ড এখন কি বললো? হ্যাঁ, সব রেডি করে বসে আছে, মুখা খুলবে। তুই গেলে মুখা খুলবি? তুই গেলে মুখা খুলবি? গেলবি? যা যা। হ্যাঁ, ফাইজলামি করিস তুই আমার সাথে? টাকা আমার দিকে, টাকা কোনি, টাকা আমার দিকে, টাকা। এই, আমার দিকে টাকা। তুই কি আর ছাড়বি না এগুলো? ছাড়বি না? আমি খাই না। আবার তুই মিথ্যা কথা বলতেছিস? কি ব্যাপার, সবাই শুয়ে আছে, আপনি ঘুমাচ্ছেন না কেন? আপনি একটু আমার কথাটা শুনেন। আপনি আমাকে একটা হেল্প করবেন? না না না, হেল্পটা কিন্তু আপনার আমাকে করতেই হবে। অবশ্যই হেল্প করব, কিন্তু তার আগে তো বলতে হবে কি হেল্প লাগবে। আগে আপনি আমাকে প্রমিস করেন যে আপনি আমাকে হেল্পটা করবেন, তাহলে আমি বলবো। আচ্ছা, প্রমিস। প্রমিস করেছেন, কিন্তু আপনার কিন্তু হেল্পটা আমাকে করতেই হবে। আমার না ছোটবেলা থেকে না অনেক ইচ্ছে ছিল আমি বড় হয়ে নায়িকা হব। একটা নায়িকা হবার জন্য যা যা প্রয়োজন, নাচ, গান, অভিনয়, আমি সব পারি। মানে আমি গান গাইতেও পারি, নাচতেও পারি, অভিনয়টাও করতে পারি। কিন্তু কোনো কিন্তু না, আপনি গান পারেন, নাচ পারেন, মডেলিং পারেন, অভিনয় পারেন, তাতেই তো হবে। না না, নায়িকা হবার জন্য যে আশেপাশে যে মানুষগুলো আমাকে নায়িকা বানাবে, ওরা না আমাকে অনেক উল্টাপাল্টা বাজে কথা বলে। ওরা আমাকে পেতে চায়, কিন্তু আমি তো শুধু নায়িকা হতে চাই। পুরো দেশ আমাকে চিনবে, আমাকে জানবে, আমাকে যখন দেখবে ওরা বুঝবে এই যে বাংলাদেশে অনেক বড় একটা নায়িকা। আমি তো এই স্বপ্নটাই দেখি, কিন্তু ওদের জন্য তো আমি পারলাম না। ওরা না অনেক বাজে লোক, ওরা একটুও ভালো না। আপনি আমাকে যে হেল্পটা করবেন সেটা হচ্ছে, আপনার আশেপাশে অনেক মানুষ আছে না যারা আমাকে নায়িকা বানাতে পারবে, এদেরকে বলে আপনি আমাকে নায়িকা বানিয়ে দিবেন। ও হ্যাঁ, আমার তো অনেক পরিচিত লোক আছে যারা আপনাকে নায়িকা বানাতে পারবে, কিন্তু তার আগে যে কাজটা করতে হবে, এই যে আপনার বন্ধুরা ঘুমাচ্ছে, আপনাকে তো ঘুমাতে হবে। না ঘুমালে কি হবে? চেহারা খারাপ হয়ে যাবে না? চেহারা খারাপ হলে তো কেউ নায়িকা হিসেবে নেবে না। আপনি লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ুন। সত্যি বলছেন, কিন্তু আপনি কিন্তু আপনার ওই আশেপাশে যে মানুষগুলো আছে ওদেরকে বলবেন আমাকে নায়িকা বানিয়ে দিতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি না একটু বসে একা একা ভাববো, স্বপ্ন দেখব আমি যখন নায়িকা হয়েছি সবাই আমাকে চিনবে, জানবে। হ্যাঁ, আমি তো বড় নায়িকা হয়ে যাব। আমি একটু ভেবে তারপর ঘুমাবো। হ্যাঁ,
প্রমিস করছি ওদের কাউকে আমি ঘুম থেকে উঠাবো না, ডিস্টার্ব করবো না, ওদের সাথে গল্প করবো না, আমি একা একা গল্প করব। তাহলে তো হবে না, তাহলে একদমই হবে না, কারণ আপনি যখন একটু ভাবতে যাবেন আবার ঘরে হাঁটাহাঁটি করবেন তাহলে কি হবে? ওই যে বললাম চেহারা নষ্ট হয়ে যাবে, এটাও তো করা যাবে না। নায়িকা হতে হলে চেহারা ঠিক রাখতে হবে, তাহলে তো আপনি নায়িকা হতে পারবেন। আর বন্ধুরা যেভাবে ঘুমাচ্ছে আপনাকে প্রতিদিন লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়তে হবে, তাহলেই তো নায়িকা হতে পারবে। ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়ছি, তবে আপনি কিন্তু কখনো প্রমিস ভাঙবেন না। আপনি বলেছেন প্রমিস করলে কিন্তু ভাঙা যায় না। আচ্ছা, আমি এখনই ঘুমিয়ে পড়ছি। তুমি জানো আমি অনেক বড় নায়িকা হব। তুমি শোনোনি ও যে বলে গেল আমাকে অনেক বড় নায়িকা বানাবে? তুমি খুশি হওনি?